অন্ধকার যেন নেমে এসেছে কৈলাসহরের এক রাজমিস্ত্রির সংসারে। স্ত্রী ও শিশুকন্যার হদিশ না মেলায় দেশেহারা বিপুল মালাকার এখন অপেক্ষায় কবে মিলবে তাদের খোঁজ, কবে মিলবে ন্যায় বিচার। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের সমরুর পাড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল মালাকার সংসারে সচ্ছলতার আশায় কাজের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি বাইরে থাকাকালীন লক্ষ্য করেন স্ত্রী সুপ্রিয়া মালাকারের ফোন প্রায় ব্যস্ত থাকত। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে দাম্পত্যে অশান্তি তৈরি হয় এবং সুপ্রিয়া স্বামীর নম্বর ব্লক করে দেন বলে পরিবারের দাবি। অভিযোগ, গত ৯ জানুয়ারি সুপ্রিয়া 2 মেয়েকে বাড়িতে রেখে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আসামের কালাইন এলাকায় বাপের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। 10 জানুয়ারি পর্যন্ত যোগাযোগ থাকলেও 14 জানুয়ারি বিপুলের শাশুড়ি ফোন করে জানান সুপ্রিয়া 4 দিন ধরে নিখোঁজ। এতে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। বেঙ্গালোর থেকে ফিরে এসে বিপুল 22 জানুয়ারি কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার দাবি, এরপর সুপ্রিয়া 2টি ভিন্ন নম্বর থেকে ফোন করে জানান তিনি ভালো আছেন এবং তাকে যেন খোঁজা না হয়। সেই নম্বরগুলো পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত তদন্তে তেমন অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এমনকি ডায়েরির রিসিভ কপিও পাননি বলে বিপুলের দাবি। কৈলা থানাতে আছি। গত 22 তারিখে আমি লিখিতভাবে এন্ট্রি করছিলাম আমার পরিবারের নিখোঁজ মানুষ, আমার পরিবার। আর গত 22 তারিখ থেকে আজ পর্যন্ত আমার লিখিতভাবে কোনো রিসিভ কপি দিছে না, আমি এন্ট্রি করছি কিনা আজ পর্যন্ত কোনো লিখিতভাবে এই রিসিভ কপি দিছে না। আমি এখনও আইসি, দিনে 2বার আইতেই আছি, আমার রিসিভ কপিটা তারা দিতে চায়। পুলিশ কি আপনার ঘটনায় কোনো তদন্ত হয়েছে? আপনার বাড়িতে গিয়েছিল? গত 22 তারিখ লিখিতভাবে জানাইছি, জানানোর পরে এখন পর্যন্ত কোনো তদন্তই করে না, আমার কোনো রেজাল্ট তারা জানায় না। আমি 1-2বার দিনে আইতে আছি, অথচ তারা লিখিতভাবে যে আমি দিয়েছি এটার কোনো রিসিভ কপি আজ পর্যন্ত দেয়নি। আপনি কি বলছে? আপনি আমি এখনো গেছি, আমার কোনো রিসিভ কপি দিব না, রিসিভ কপি দেওয়ার লাগতো না। সিসি ক্যামেরা উঠছে, সিসি ক্যামেরা আমি থানাতে আইছি বলে এটা প্রমাণ আছে। এখন আপনি কি চাইতেছেন? আমি রিসিভ কপি চাইতে আছি, আমাকে রিসিভ কপি দিচ্ছি। সাথে চাইতে আছি যে আমার স্ত্রী আর সন্তান কোথায় আছে, এটা সন্তান থানার থেকে প্রমাণ দিত আমার। এদিকে বাড়িতে থাকা 2 কন্যা সন্তান মা ও বোনের অপেক্ষায় দিন গুনছে। স্ত্রী ও সন্তানের অনিশ্চিত অবস্থান, আর্থিক অনটন ও পুলিশের ভূমিকা অসন্তোষ, সব মিলিয়ে বিপুল মালাকারের পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ। সচেতন মহলের প্রশ্ন, তথ্য থাকার বড় তদন্তে দেরি কেন? জেলা পুলিশ প্রশাসন কবে সক্রিয় ভূমিকা নেবে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা 3 বোন আর মা আর বাবা আমরা বাড়িতে থাকতাম। তারপরে বাবা কাজের লাগিয়া বাড়িতে কোনো কাজ পাওয়া যায় না দেখে আবার দেখতে বাবা বেঙ্গলোর গেছে। তারপরে আমরা 3 বোন আর আমরা মা বাড়িতে আমরা থাকতাম। তারপরে মা একদিন কয় মা দি তোমার বাড়ি যাইতো, তো আমরা তো আর আটকাইছি না, কারণ মা আগেও গেছে, এটা লাগে যাইয়াই গেছে, পরে আর আমরা আটকাইছি না, তো আমরা কইছি যাও গিয়া। তারপরে আমরা বাড়িতে রয়েছি। তারপরে মা কইছে যাইয়া আই যাইব। তারপরে আর মা ফোন করছে, যেনকা গেছে সন্ধ্যার সময় ফোন করছে, ফোন করিয়া কইছে আমরা তো আমি আইসি ওরকম ইয়ে করছে। তারপরের দিনও আমি দিনকেও মারছি, তারপরের দিনও মারছি। তারপরে ফোন করিয়া জিগাইছি তুমি কিতা করে, তারপরে কইছেন কিছু করলা না, বাদত খাইছেন। তারপর তারা এখানে একটা স্টেশন আছে, স্টেশনের মধ্যে গেছো যাইয়া তারা এখানে বই থাকছে। তারপরে হঠাৎ কইরা সন্ধ্যাবেলা আমার দিদিমা ফোন করছেন, ফোন কইরা কোন তোর মা কই, তোর মারে তো 3-4 দিন থেকে খুঁজিয়া পাওয়া যান না, তোর মা নিখোঁজ। তো আমরা কইলাম আবার যে আমরা মা নিখোঁজ কেমনে, আমরা মা তো কালকে সকালে তোমরা বাড়ি যাইতা কইরা বাইরিয়া গেছো। আমরা তো ফোন করলাম, ফোন করিয়া জিগাইলাম তাই কইতে, তাই কইছেন তাই তোমরা এখানো বাড়িত বাদ স্টেশনের এখানো বাদ খাইছেন, মাছ দিয়া ইটা দিয়া ভাত খাইছেন, এটা কইছেন। তো মা নিখোঁজ কেমনে? তারপরে আমরা তো এটা বাড়িতে জানাইছি, বাবার বেঙ্গলোর আসলে বাবা জানতো না। তারপরে এটা আমরা বাড়িতে জানাইছি, তো জানানোর পরে বাড়ির থেকে বাবারও খবর দেওয়া হয়েছে। তো বাবা আইসুন বাড়ি, 4-5 দিন লাগছে বাবা আইতে যে বাড়ি। তো বাবা আইসুন, এখন বাবা আবার পর তখন ইয়ে করতে পারছে না। আজকে কত দিনই গেছে, আজকে মা বোনের কেউ খোঁজ নাই, তারা আজকে পর্যন্ত তারা কেউ খোঁজ নাই, আমরা তারা লাগে।